ইমামের দায়িত্ব হিসেবে নিয়োজিত ছিলেন। কে ছিল ইমাম সে মসজিদে? তখন জাকারিয়া আলাইহিস সালাম ইমামের মসজিদের দায়িত্বে ছিলেন। জাকারিয়া আলাইহিস সালামের কাছে যখন বলল এই মেয়েকে তোমরা নিয়ে নাও বাইতুল মুকাদ্দাসের জন্য, বা মেয়ে মানুষকে তো আমরা এখানে নেই না, ছেলেকে এখানে নিতে হবে। ছেলেকে যখন নিতে হবে, সে তো ছেলে না, সে মেয়ে। তার মা বারবার বলতেছে আমি মানত করেছিলাম এই ঘরের জন্য আমার মেয়েকে হোক, আমার যে সন্তান হবে তাকে আমি এই ঘরের জন্য উৎসর্গ করে দিব। তার এই কথা শোনার পরে মসজিদের যত খাদেম এবং অন্যান্য ব্যক্তিবর্গ ছিল তাদেরকে নিয়ে তিনি একটি বৈঠক বসালেন। বললেন যে এই মেয়েকে দায়িত্বে দিতে চাই, এই মেয়েকে আমরা কি করব? সকলে বললেন এই মেয়েকে যদি আপনি নেন তাহলে এই মেয়েকে যে জায়গার মধ্যে জায়গা দিবেন, সে তো মেয়ে মানুষ, সে একদিন বড় হবে, মসজিদের অনেক সমস্যা হতে পারে, অতএব আপনি এই মেয়েকে এই জায়গায় নিন না। জাকারিয়া আলাইহিস সালাম বললেন না, মানুষ যখন বলেছে আমরা তাকে নিয়ে নিই। তিনি আবার কি হন? ফুফা, খালু। তিনি বললেন ঠিক আছে তাহলে আমাকে দিয়ে দাও। আর মারিয়ামের জন্য একটি খানকা, একটি ঘর নির্জন এলাকায় একটি বাসস্থানের ব্যবস্থা করলেন। মারিয়াম আলাইহিস সালামকে যখন সেখানে রেখে দিলেন, জাকারিয়া আলাইহিস সালাম ব্যস্ততার কারণে সেখান থেকে অন্যত্র জায়গার মধ্যে ব্যস্ত হয়ে গেলেন। যখন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের ঘরে যাইতেন আর কে বলতেন হে মারিয়াম, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব, যখন জাকারিয়া আলাইহিস সালাম তার এই মারিয়ামের ঘরের মধ্যে যাইতেন, যা দেখতে পেতেন ওয়াজা ইনদাহা রিজকা, তার কাছে কিছু খাবার ফল ফ্রুট তার সাইডে ছুঁড়ে পড়ে আছে। জাকারিয়া আলাইহিস সালাম বললেন ইয়া মারিয়াম, হে মারিয়াম, আন্না লাকি হাদা, ব্যাপার কি, খাবার তোমার কাছে কোথা থেকে আসলো? মারিয়াম আলাইহিস সালাম তার ফজরের প্রশ্নের উত্তর দিয়ে বসলেন। ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো খাবার তো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। মারিয়াম আলাইহিস সালাম উত্তর শুনে তিনি বললেন এই খাবার এখানে তো আসার কথা না, এটা তো মৌসুমী খাবার না, তোমার কাছে এই খাবার আসলো কোথা থেকে? এটা জানার বাকি রইল না, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ ওই ব্যক্তির জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। মারিয়াম কি মহিলা মানুষকে রেখে গিয়েছে, আর মহিলা মানুষকে রেখে যাওয়ার পর খাবারের কথা মনে নাই, আর সে আল্লাহর কাছে এমন ভাবে রোনাজারি করা শুরু করেছে, আর এমন ভাবে কান্নাকাটি করতেছে, এমন ভাবে আল্লাহর সঙ্গে তাকুল হয়ে গিয়েছে, তাআল্লুক মা আল্লাহ হয়ে গিয়েছে, তার খাবারের চিন্তা নাই। খাবারের সময় হলে জান্নাত থেকে তার কাছে খাবার উপস্থিত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ চায় যাকে ইচ্ছা তাকে বিগাইরি হিসাব রিজিক দান করে। যে রিজিকের জন্য আমরা এত পেরেশানি করি